নারুতো এনিমেতে অনেকগুলো ক্ল্যান রয়েছে। উচিহা ক্ল্যানকে এর মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্ল্যান ধরা হয়। মাদারা এবং সাস্কের মতো গোটেড শিনোবিরাও এই ক্ল্যান থেকেই বিলং করে। তো আজকের ভিডিওতে আমরা উচিহা ক্ল্যানের মেম্বারদের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট 10 জন মেম্বারদের নিয়েই কথা বলতে যাচ্ছি, এবং এই র্যাঙ্কটা আমরা করতে যাচ্ছি উইকেস্ট থেকে স্ট্রংগেস্ট পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এর মধ্যে এমন একজন ক্যারেক্টার রয়েছে যার ব্যাপারে তুমি ভাবতেই পারোনি। ফুগোকু উচিহা। তিনি ছিলেন একজন জুনিয়র লেভেলের শিনোবি। উচিহা ক্ল্যানের একজন সফল লিডার ছিলেন তিনি। তাছাড়াও তিনি ছিলেন ইতাচি ও সাস্কের বাবা। তো এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে তিনি একজন স্ট্রংগেস্ট শিনোবিদের মধ্যে অন্যতম ছিলেন। তাছাড়াও তিনি তো ছিলেন উচিহা ক্ল্যানের ডিরেক্ট একজন লিডার। সো টপ 10-এ তো তাকে রাখাই দরকার। তারপর রয়েছে নাওরি উচিহা। এমনিতে তো নাওরি উচিহাকে মাঙ্গাতে দেখানোই হয়নি, কিন্তু নারুতো এনিমের 388 নম্বর এপিসোডে আমরা নাওরি উচিহাকে দেখতে পাই। সে এমন একজন উচিহা মেম্বার ছিল যে তার সময়ে তাকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এর খেতাব দেওয়া হয়েছিল। সে কেনজুৎসু মাস্টার করে ফেলেছিল। তার উপর তাকে কেনজুৎসুর অন্যতম ডিফিকাল্ট একটা টেকনিক ইজানামির আবিষ্কারক বলে ধরা হয়। তো তুমি বুঝতেই পারতেছো সে কতটা স্ট্রংগেস্ট ছিল। তারপর রয়েছে আমাদের সিচুই উচিহা। সে ছোটবেলা থেকেই অনেক বেশি পাওয়ারফুল ও ইন্টেলিজেন্ট ছিল। ছোটবেলাতেই সে জুনিয়র লেভেলের নিনজাদের তো সে কাটিং টু ফিটিং এ দিয়ে দিত। আর সেই ছিল সবচেয়ে ইয়াংগেস্ট আনবু মেম্বার। তাছাড়াও সেই তো ছিল যে ইতাচিকে বিভিন্ন টেকনিক শিখতে হেল্প করেছিল, এবং ওই সময় ইতাচি শিশুইকে তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল বলে মনে করত। শিশুই অনেক কম এজে সুসানু ও কোতোমাৎসুকামি পেয়ে যায়। সো এই দুইটা অ্যাবিলিটি এতটাই ডেডলি ছিল যে কোতোমাৎসুকির মাধ্যমে সে যে কারো মাইন্ড কন্ট্রোল করতে পারতো। সে কম এজেই মারা যায় এবং অনেক কম টাইমের জন্য আমরা এই নিমিতে দেখেছি, তাই তাকে আমার এত নিচে র্যাঙ্ক করতে হয়েছে তাকে। বাট স্টিল সে অনেক বেশি স্ট্রং একজন শিনোবি ছিল উচিহাদের মধ্যে। তারপর রয়েছে ইজুনা উচিহা। তো ইজুনা উচিহার নাম শুনে হয়তো অনেকেই বলতে পারো সে কে। তো মেইনলি ইজুনা উচিহার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মাদারা উচিহার ভাই, মানে গোটেড মাদারার ভাই সে। তো অ্যাজ ওয়েল তার কাছে মাঙ্গিকিউ শারিঙ্গান তো ছিলই। তাছাড়াও তুমি বলতে পারো ছোটবেলা থেকেই সে অনেক পাওয়ারফুল ছিল। যদিও তার ব্যাপারে তেমন ইনফো পাওয়া যায়নি, বাট নারুতোর বিভিন্ন সোর্স থেকে আমি এটাই শুনতে পেয়েছি যে তার সময়ে মাদারা টক্করে ছিল, অ্যাটলিস্ট যখন তার কাছে মাঙ্গিকিউ শারিঙ্গান থাকতো। তো তার এবিলিটি এবং অনেক কিছু ব্যাপারে যেহেতু জানা যায় না, বাট স্টিল সে মাদারার ভাই। সো এখানেই তুমি বুঝতে পারতেছো সে কতটা স্ট্রংগেস্ট। তো এরপর থাকছে সারাদা উচিহা। সো সারাদা উচিহার সকল স্ট্রেংথ ও অ্যাবিলিটির ব্যাপারে এনিমেতে এখন পর্যন্ত দেখানো হয় নাই, কারণ বোরুতো এখনো রানিং আছে। কিন্তু মাঙ্গার যদি সবকিছু ধরি তাহলে সে তো ইজিলি টপ 3 অথবা টপ 5-এ থাকি। বাট 6 নাম্বার র্যাঙ্কে থাকার কারণ হচ্ছে আমরা যেহেতু এতটা মাঙ্গা এবং এনিমে এতটা মিলিয়ে ঝিলিয়ে বলতেছি, শুধু মাঙ্গার উপর বেস করলে হয়তো সারাদার ব্যাপারে অনেক ডিটেল তোমাদের বলতে পারতাম। বাট মেইন ডিটেল যদি এনিমে অনুযায়ী তোমাদের বলি, যেটা তোমরা জানো, সারাদা হচ্ছে আমাদের গোটেড শিনোবি সাস্কের মেয়ে এবং সাকুরার মেয়ে অ্যাজ ওয়েল, মানে তার মা অনেক পাওয়ারফুল। সো এদিক থেকে তুমি বুঝতেই পারতেছো তাকে তো এই লিস্টে রাখাই লাগবে। সো হ্যাঁ, যদি এনিমেটা শেষ হয়ে যায় বলতো, তো তখন আমরা বলতে পারবো যে সবচেয়ে স্ট্রংগেস্টদের মধ্যে সে থাকে কিনা। তারপর নাম্বার 5-এ রয়েছে ইন্দিরা ওৎসুসুকি। তোমরা হয়তো বুঝতেই পারতেছো সে ডিরেক্টলি কোনো উচিহা তো ছিল না, বাট ভাই সে ছিল উচিহা ক্ল্যানের প্রতিষ্ঠাতা। তার উপর সে ছিল হগুরোমো ওৎসুসুকির ছেলে, মানে কিছু তো সম্মান তাকে দিতেই হবে। হগুরোমোর ছেলে হওয়ার কারণে সে তো সেজ অফ 6 প্যাথ পেয়ে গিয়েছিল, এবং এর কারণে সে একটা পারফেক্ট সুসানো ক্রিয়েট করে, এবং সেই প্রথম যে সেই ফ্লাইং সুসানোকে ক্রিয়েট করে। সো তুমি বুঝতেই পারতেছো স্ট্রং তো সে ছিলই। তাছাড়াও তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাবিলিটি তুমি বলতে পারো তার কাছে ছিল ইনক্রেডিবল চাকরা। সো সে যে কোনো কিছুই পুল আউট করতে পারতো চাইলে। তারপর রয়েছে তোমাদের অনেকেরই ফেভারিট ইতাচি উচিহা। সো উচিহার নাম যখন আসে তো অনেকেরই প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে ইতাচি উচিহা। সো হ্যাঁ, তাকে তো এই লিস্টে রাখাই ছিল, এবং তার ব্যাপারে যদি আমি শর্টে একটা কথা বলি, তো ছোটবেলা থেকেই সে ছিল একজন দায়িত্ববান এবং ম্যাচিওর ক্যারেক্টার। সো তাকে দেখে হয়তো অনেক মানুষই ইন্সপায়ার হইতো। বাট হ্যাঁ, ইচিয়া মেসাগারের পরে হয়তো তাকে অনেকে ভিলেন রূপে দেখতে পায়, বাট স্টিল তার যে এবিলিটিগুলো ছিল, লাইক সে অনেক ইয়ং এজেই আমাদের শিশুর মতো আনবুতে জয়েন করে। অনেকে নিজেই তার কাছে মাঙ্গিকিউ শারিঙ্গান ছিল, এবং যার মাধ্যমে সে আমাতেরাসু ব্যবহার করে অনেক ডেডলি অ্যাবিলিটি তার কাছে ছিল, লাইক সুকুয়ামি।
এই অ্যাবিলিটির মাধ্যমে সে যে কোনো মানুষকে তার গেনজুৎসু ওয়ার্ল্ডে বন্দি করতে পারতো। তো এই সব থেকেই বুঝতে পারতেছো সে কতটা স্ট্রং ছিল। কিন্তু তার জীবনটা সে অনেক বেশি স্যাক্রিফাইসের উপরে থেকেই নিয়ে যায়, যে কারণে আমরা অ্যানিমেতে তার সর্বোচ্চটুকু স্ট্রেংথ দেখতে পাইনি। ওবিতো উচিহা, হ্যাঁ ওবিতো উচিহা দ্য ব্রোকেন হিরো, অনেকেই এই ক্যারেক্টারটা দেখে অনেক রিলেট করতে পারে। অবশ্যই ছেঁকা খাওয়ার বিষয়টা না, তুমি যদি ওবিতোর ছোটবেলা থেকেই দেখো অনেক বেশি কম্পিটিটিভ একজন উচিহা প্লাস শিনোবি ছিল সে। বাট পরবর্তীতে সে যখন আবার রিঅ্যানিমেট হয় তখন তার যে ডেভেলপটা হয়, লাইক সে চেঞ্জুরিকি ফর্ম পায়, মানে উচিহাদের মধ্যে অনেক কম মানুষ, লাইক 3-4 জনই পাইছিল এবং তাদের মধ্যে সে একজন যে এই এবিলিটিটা পায়। সাসকে উচিহা, হ্যাঁ সাসকে উচিহাকে আমি 1 নম্বরে রাখি নাই, কারণ 1 নম্বরে যে আছে তার ব্যাপারে আমি পরে বলতেছি। তো সাসকে উচিহার ব্যাপারে যদি বলি, ছোটবেলায় হয়তো সে মানে তাকে অনেক উইক দেখানো হয়েছে, লাইক সে তার ছোট ভাই বড় ভাইকে কেন্দ্র করে চলাফেরা করতো। বাট ভাই তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হয়েছে, মানে নারুতোর থেকে অনেকে বেস্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলে সাসকেটা। কারণ তুমি ভাবো ছোটবেলায় যে ক্যারেক্টারটা মানে কিছু বুঝতেই পারতেছিল না, 16 বছর বয়সে সে 4th গ্রেড নিনজা ওয়ারে 5 জন কাগের অবস্থা পুরা শেষ করে ফেলায় অলমোস্ট। তাছাড়াও সে যখন ওই 4th গ্রেড নিনজা ওয়ারের সময় সেজমোটা পায়, তারপর তার দোজোৎসুর মাধ্যমে সে এমন একটা এবিলিটি পায় যেটা শেষ হওয়া মাত্র 2 জনের ছিল। নারুতো দা লাস্ট মুভিতে যখন কোনোহার উপর অ্যাটাক করে, মানে অ্যাটাক করে বলতে একটা অ্যাস্ট্রোনট মানে পড়তে থাকে, তখন সবাই একটা অবস্থা ধরো খারাপ, কারণ ফাইটের শেষ। তখন আমরা দেখি কেউ ওইটার থেকে যখন সবাই পালিতেছে আকাশের মতো শিনোবি ওইটা দেখে অবাক, মানে কিছু করার দম নাই। তখন আমাদের সাসকে ওইটা সামনে আসে এবং ওইটা টুকরো টুকরো করে দেয়, মানে বুঝতে পারতেছো। তাছাড়া সে ছিল শ্যাডো হোকাগে কোনোহার, যখন নারুতো হোকাগে। সো এইখান থেকে অনেক কিছু দেখে তুমি বুঝতে পারতেছো যে কেন 2 নম্বর থাকা ডিজার্ভ করে। নাম্বার 1 এ থাকে মাদারা উচিহা। মাদারা উচিহার একটা এবিলিটি বা 2টা কারণ আমি যদি বলি, সেটার মেইন কারণ হচ্ছে তুমি 4th গ্রেড নিনজা ওয়ারটা দেখো নারুতো, যে সেখানে বুঝতে পারবা মানে সব শিনোবির এক সাইডে, আমাদের মাদারা এক সাইডে। রেনিগান ও শারিঙ্গানের মাধ্যমে সে যখন রেনে শেরেঙ্গানটা পায়, তারপর সে যখন ইনফিনিটিভ সোকোয়ামেতে চলে যায়, ভাই সে লিটারালি কাগুয়া লেভেলের পাওয়ারফুল হয়, মানে গোল্ড লেভেলের পাওয়ারফুল। সো হ্যাঁ প্লট তাকে অনেক বেশি পিছিয়ে ফেলাইছে, বাট সে ছিল একটা মানে বিস্ট, ভাই বিস্ট, গোটেড শিনোবি অফ অল টাইমদের একজন। সো হ্যাঁ এইটাই ছিল আমার লিস্ট। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং এমন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।